আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এবার জেল থেকে বেরিয়ে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং তার এমপি মন্ত্রীদের নিয়ে যে বার্তা দিলেন এবার ভিপিনুল হক নূর, তার দেশবাসী অবাক হয়ে যাবেন। এবার ভারতের সাথে দেন দরবার করে এই শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তাদের বিচার করা হবে, সেই সাথে এমপি মন্ত্রীদেরও কিন্তু ব্যাপক তথ্য দিয়ে হুঁশিয়ারি বার্তা দিচ্ছে, তাদেরও বিচার হবে। এবং বাংলাদেশে এখনো যাদের টাকা এখনো সরিয়ে নিতে পারেনি তাদের ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করার নির্দেশ দেন কিন্তু এই ভিপি নূর। আরও কি কি তথ্য দিলেন, সেই সাথে এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট যখন হবে তাদেরও বিচার করা হবে। এবং সেই সাথে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং তার নেতাকর্মীদের নিয়েও আরও কি কি তথ্য দিয়েছিল সে বিষয়টা জানলে অবাক হবেন এবং অবশ্যই বক্তব্য জানাবেন। ভিপি নূরের এমন সাহসী হুঁশিয়ারি বার্তা নিয়ে আপনারা কি তথ্য দিতে চান জানাবেন কমেন্টে। তবে ভিপি নূরের এমন বক্তব্য তুলে ধরার আগে তার আগে আপনাদের জানিয়ে রাখতে চাই, এবার প্রাইম মিনিস্টার শেখ হাসিনার ছেলে এই জয় তিনি এবার হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, শেখ হাসিনা মারা যায়নি, আমরা কোথাও যাইনি, আমরা আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশে থাকবো। অর্থাৎ এবার তার নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি ভাষণ দিলেন, আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আমরা আছি। তিনি বলেছেন আমরা কিন্তু এখনো বাংলাদেশের সর্বোচ্চ দল এবং এদের গ্রহণযোগ্যতাও আছে, তাই আলোচনা বসারও প্রস্তাব দিয়েছেন এই মিস্টার জয়। নিজের নেতাদের চাঙ্গা করতে আরো কি কি তথ্য দিয়েছেন সেটাও জানতে পারবেন। চলুন আগে দেখে নেই কিভাবে ভারতের সাথে দেন দরবার করে শেখ হাসিনা সরকার এবং তার এমপি মন্ত্রীদের এনে বিচার করা যায় সে বিষয়টা নিয়ে কি তথ্য দিচ্ছেন। চলুন এই ভিপি নূরের কাছ থেকে আমরা জেনে নিই তিনি তো কি তথ্য দিয়েছিলেন। এরপর আমরা জানবো প্রাইম মিনিস্টার শেখ হাসিনার ছেলে জয় তিনি আবারও রাজনীতির ফিরে আসছেন, কেননা তিনি বলেছিলেন তার পরিবারের রাজনীতি করবে না, কিন্তু তার নেতাকর্মীদের উপর যেরকম হামলা মামলা হচ্ছে সেই বিষয়টি নিয়ে তিনি বলেছেন যে তারা রাজনীতি করবেন। এই বিষয়টিতে যাব, তবে তার আগে আমরা দেখে নিই ভিপিনুল হক নূর কিভাবে বিচার চাইলেন, তাদের বিচার করা হবে। প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে, বিচার তো অবশ্যই হবে। ভারতের সাথে দেন দরবার চালিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। এই গণহত্যার জন্য শেখ হাসিনার বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে সাথে দেন দরবার চালিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। এই গণহত্যার জন্য শেখ হাসিনার বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। এই গণহত্যার জন্য শেখ হাসিনার বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে জনগণের বিরুদ্ধে গিয়ে এরকমের গণহত্যা চালিয়ে কোনো ঘাতক সরকার রক্ষা পায়নি। একই সাথে আওয়ামী লীগের এমপি মন্ত্রী, আওয়ামী লীগের এই লুটপাট এবং এই ফাঁসিবাদের সাথে যারা জড়িত ছিল অনতিবিলম্বে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে হবে, যেন তাদের অ্যাকাউন্ট থেকে বেনজিরের মতো টাকা পয়সা যেন সরিয়ে না নিতে পারে। এবং এখন এই লুটেরাদের সম্পদ কেউ কিনবেন না, ফ্ল্যাট কেউ কিনবেন না, টেলিভিশনের মালিকানা কেউ নেবেন না। এই লুটেরাদের সম্পদ রাষ্ট্রীয়ভাবে আপনার এটা বিক্রি করে নিলামে তুলে এই আন্দোলনে যে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবারকে খুঁজে কিনে নেবেন, এইটা কেউ করবেন না। আমরা কিন্তু বলছি যে খুঁজে বের করবো। তো কাজে আমরা সেনাবাহিনী, অন্তর্বর্তী সরকার তাদের প্রতি আমরা এটা অনুরোধ জানাবো যে এই আহতদের এখনো অনেকে চিকিৎসা নিতে পারছে না, ব্যক্তিগত আমরা এখানে নাম এন্ট্রি করবো। যারা দরিদ্র পরিবার আছে তাদের তালিকা করে আমরা একটা তালিকা তাদের কাছে দেবো যে যারা এখন আহত এই অবস্থা আছে, এবং নিহতদেরও একটা আমরা তালিকা করব। যে নেগেটিভ প্রোপাগান্ডা ছড়াচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে, শুভেন্দু অধিকারী যে পশ্চিমবঙ্গের যে বিজেপির যে সভাপতি তিনি বলেছিলেন যে 1 কোটি হিন্দু শরণার্থীকে নাকি বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়ে দেবে। কোন কুলাঙ্গার এই দেশের একজন সংখ্যালঘুকে ভারতে পাঠাবে সেটা আমরা দেখবো। তা আমার দেশের আমাদের স্বজন, বরঞ্চ আমরা যেটা তথ্য পাচ্ছি এখানে আওয়ামী লীগাররা দেশের যাই চালা চামুন্ডা লেসপেন্সার আছে তারা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ষড়যন্ত্রে বিভিন্ন জায়গায় এই সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে এবং এই ঘটনাকে বিশ্ব মিডিয়ায় প্রচার করার জন্য যে এই যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে, যারা রাষ্ট্র ক্ষমতা দখল করছে সেখানে সংখ্যালঘুরা নিরাপদ দেয়। রাজনৈতিক দলকে অনুরোধ করবো যেই যে এলাকায় সংখ্যালঘুরা আছে আপনারা তাদের সহ একটা কমিটি করে তাদের ঘর বাড়ি সম্পদ আপনারা পাহারা দেবেন। এবং এদিকে ভিপিনুল হক নূর ডিবির মাধ্যমে গুম হলেন, সে বিষয়টি নিয়ে কি তথ্য দিয়েছেন চলুন সে বিষয়টা আমরা জেনে নিই। এরপর শেখ হাসিনার ছেলে কি বলেছিলেন সেটাও জানবো। দেখেছেন যে গতকাল ব্যারিস্টার আমান এবং ব্রিগেডিয়ার আজমি তারা সেই আয়না ঘর থেকে ফিরে এসেছে। এরকম হাজারো মানুষকে শেখ হাসিনা এরকম আয়না ঘর তৈরি করে বন্দী করে রেখেছিল। ঠিক একইভাবে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে এই শেখ হাসিনা এই ফেসিবাদ তারা গুম করতে চেয়েছিল।
কিন্তু জনগণের প্রতিবাদের মুখে তারা সেটি পারেনি। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। প্রিয় সাংবাদিক ভাইরা, এদেশের মানুষ এখনো পর্যন্ত একটি সংকটময় মুহূর্ত পাড়ি দিচ্ছে। ইতিমধ্যে আমাদের আইনজীবী তিনি বলেছেন যে বিপ্লবের পরে আবার প্রতি বিপ্লব হওয়ার সম্ভাবনা থাকে। আমরা এখন দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গায় থানায় হামলা হচ্ছে, পুলিশের উপর হামলা হচ্ছে, এবং যারা আপনার আওয়ামী লীগের নিরীহ বা অন্য এরকম সাধারণ মানুষ তাদের উপরেও হামলা হচ্ছে। আমাদের কাছে এরকম বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট এসেছে যে চাঁদা দাবি করা হচ্ছে। কারা এগুলো করছে? এগুলো যারা করছে আমরা তাদেরকে বলতে চাই, আপনারা এই কর্মযজ্ঞ থেকে বিরত থাকুন, অন্যথায় গণ অধিকার পরিষদের নেতৃত্বে সারা বাংলাদেশে আমরা সংগ্রাম পরিষদ গঠনের মাধ্যমে আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দিব। আমরা দেশবাসীকে বলতে চাই, যারা এই লুটপাটের সাথে জড়িত, যারা পুলিশের উপর হামলা করছে, থানায় হামলা করছে, আপনাদের কাছে তথ্য থাকলে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের কাছে আপনারা সেই তথ্য সরবরাহ করুন। আমরা ওই সকল অপরাধীদেরকে অবশ্যই আমরা বিচারের মুখোমুখি করব ইনশাআল্লাহ। এবং একই সাথে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে বিভিন্ন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হচ্ছে এবং তাদের লাশ বিভিন্ন জায়গায় ঝুলিয়ে রাখা হচ্ছে। আমরা এই রকম বাংলাদেশ দেখার জন্য এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি নাই। এইরকম বাংলাদেশ দেখার জন্য নুরুল হক নূর এরকম রিমান্ডে নির্মম নির্যাতনের শিকার হয়নি। নুরুল হক নূরকে তার হাত বেঁধে, তার পা বেঁধে, তার চোখ বেঁধে নির্মম ভাবে এই ডিবি হারুনরা তাকে নির্মম ভাবে নির্যাতন করেছে। এই রকম বাংলাদেশ আমরা চাই না। আমরা চাই জাতীয় ঐক্য এবং সংহতি, এবং সেখানে শান্তি শৃঙ্খলা থাকবে। দেশের জনগণকে সকলকে সাথে নিয়ে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। এদিকে এবার কিন্তু শেখ হাসিনার ছেলে জয় তিনি একটি সংবাদ মাধ্যমে বলেছিলেন যে আমরা রাজনীতিতে ফিরবো না, আমার পরিবার আর কখনোই রাজনীতিতে ফিরবে না, আমরা যেখানে আছি খুব ভালো আছি। তো এরপর যখন দেখছে তার নেতাকর্মীদের উপর ব্যাপক হামলা হচ্ছে, তারপর তিনি যে বার্তাটা দিলেন, শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যাইনি, এমনটি বলছেন এবার জয়। সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন শেখ হাসিনা মারা যাননি, আমরা আছি। বুধবার রাতের একটি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তিনি এই বার্তা দেন। বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খলা পরিস্থিতি, সারা দেশে এখন ভাঙচুর লুটপাট চলছে, আমরা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে, অনেকে হত্যাও করছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং গণতান্ত্রিক বড় দল উল্লেখ করে এই জয় বলেন আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি, আওয়ামী লীগের বাংলাদেশকে স্বাধীনতা করেছে, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়, এমনটাই বলছেন তিনি। এভাবেই তিনি বলেন যে আমরা এখন আপনাদের পাশে আছি, আপনারা সাহস যোগান, এভাবেই তিনি বলছেন, আপনারা এখন সাহস নিয়ে দাঁড়ান, আমরা আছি।